আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়। কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। ওই যে এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি? চিপস। একটু ওটা নিজেরা তৈরি করছেন, আমরা একটু ভিতরে যাবো, চলেন। হ্যাঁ, এটা রাখেন, হ্যাঁ রেখে আমাদেরকে একটু দেখান, যান ভিতরে যান। এই যে চিপস গুলো, তাই না? কোথা থেকে কিনে আসছেন এগুলো? কয়টা কালার আছে? এইটা একটা, তারপরে এইখানে একটা আছে, তাই না? এইগুলো কালার। আর একটা আছে কি এইটা? এইটার নাম কি? এটা চিপস। এটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে, যে তেলে দিলে ফুলে যাবে। কি কি রং ব্যবহার করছে আপনি জানেন? কোন দোকান থেকে? ক্যাশ মেমো দেখান, আমরা একটু দেখবো। এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে, তাই না? আপনি কাজ করেন, পানি নিয়ে আসেন তো, আমরা এটাও একটু দেখি ভিজে। যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে, আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে নিয়ে আসেন, এটাতে দেন, দেন এখানে দেন। এটা তো তরল করে দেয়া, তো মনে হচ্ছে না উঠবে। দেখি, যদি না ওঠে তাহলে তো সমস্যা, আর যদি উঠা যায় তাহলে ঠিক আছে। দেন, হ্যাঁ ফুড গ্রেড কালার হলে উঠে যাবে, লেগে থাকবে না। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আর একটু পানি দিলে দিতে পারেন। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি। আপনারা তৈরি করেন? ফুড গ্রেড কালার কত দাম আপনার আইডিয়া আছে? আইডিয়া নাই। এটা কত করে কেজি বিক্রি করেন এগুলো? 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা। ফুড গ্রেড কালার কত দাম আপনি জানেন? কত হাজার টাকা? না, কালার চিন্তা করলে তো এটাতে দিবেই না। 80 টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে, চিপস গুলো, ফুড গ্রেডের দাম তো অনেক বেশি। 4-5 হাজার টাকা। এটা রং ছাড়ে না তো, একটু রং ছাড়ে নাই। ইভেন আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়। কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। আপনি বুঝতে পেরেছেন? নতুন একটা গামছা কিনে নিয়ে এসে পানিতে দেবেন, রং ওঠে না? উঠে? এখানে উঠেছে? উঠেছে? ওঠেনি না, এটা ওঠেনি। ওঠেনি, মুশকিল তো। তাহলে এটা রিস্কি হয়ে গেল তো। আচ্ছা, এই বিষয়ে আমাদের, আপনি মূল্য তালিকা তো ছিল ওইখানে, তাই না? ওই যে মেসার্স শাওন এন্ড ব্রাদার্স মূল্য তালিকা, তো মূল্য তালিকা বন্ধ করে রেখেছেন কেন? উদ্দেশ্য কি আপনার বলেন? লেখা হয়নি, এটা তো অলসতা, লিখতে হবে। লিখে দিবে, এখন লেখেন। এই লেখেন মূল্য তালিকা নাই, এটা একটা বিষয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাদের। না দেখালে এই বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যদি ক্যাশ মেমো দেখাতে পারেন, মালিক দেখান, সেক্ষেত্রে যেখান থেকে কিনেছেন ওই প্রতিষ্ঠানে আমরা দেখবো যে আসলে উনি কোথায় পেয়েছেন। ছোলা কত করে বিক্রি করেন? 100 টাকা। চমৎকার। কিন্তু তো মূল্য তালিকা না থাকলে তো বুঝবে কি হবে? বড় দোকান আপনার মূল্য তালিকা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি আগে জরিমানাটা পরিশোধ করেন। দ্রুত করেন। আর এই যে রসিদ গুলো রাখবেন, ওই যে চিপসের লাল চিপস কোথা থেকে এনেছে সবকিছু রাখতে বলবেন। এটা অধিকতর তদন্ত হবে। ঠিক আছে, এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন। আপনার মহাজনকে পরে আপনি কথা বলবেন। আর যদি না হয় তাহলে আমাদের দোকান সিলগালা করতে হবে। দ্রুত করেন, দ্রুত করেন।
আমাদের অফিসে আগামীকাল সকাল 10টার ভিতর পৌঁছায় দেয়। অফিস আমাদের ওখানে লেখা আছে রিসিটে। আমাদের ভোক্তাদেরও সচেতন হতে হবে, তাই না? হ্যাঁ, রঙিন জিনিস কেন খেতে হবে? দেখতে সুন্দর তো। ন্যাচারাল কালার সেটি যদি আমরা পছন্দ করি, তাহলে ইনারা এই রং মেশানোর সুযোগটা পাবেন না। হ্যাঁ, সেটাই আমরা যদি খেতে চাই সেটা খেতে পারি। ঠিক আছে। সবাইকে দায়িত্বশীল হতে হবে, তাই না? এখন চলেন তাহলে আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে ঠিকানা আছে কিন্তু আমাদের এই পৌঁছা দিবেন রিসিট। ওই কি পৌঁছাবেন? ক্যাশ মেমো। ঠিক আছে। জাতীয় ভোক্তা অধিকার স্বয়ংক্রিয় অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একই সাথে সরবরাহহীন যথাযথ রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। আমরা কারওয়ান বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শসা, বেগুন, আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায়, তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করতে পারে। তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে। আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা, 30 টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 20 টাকা কেজি, এক পাল্লা 100 টাকা, 20 টাকা কেজি। শসা আমরা দেখলাম কত, 20 টাকা কেজি, সর্বোচ্চ 25 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা কেজি। এবং প্রতিটা পণ্য একদম ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একই সাথে আমরা দেখলাম ছোলা বিক্রি হচ্ছে এখানে 100 টাকা কেজি, যে ছোলাটি প্রথম রমজানের দিকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু এখন আর একটু কম দামে বিক্রি হচ্ছে। একই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে ভোক্তাদের পক্ষ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশানো হয়, অথবা আটার সাথে যে টেক্সটাইল কালার মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা। সেই বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে না, সেরকম প্রমাণ আমরা আসলে পাই নাই। তবে আমাদের যে মনিটরিং সেটি অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই যেন এই কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে, সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে এই সকল মিলগুলোতে। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজার তদারকিতে বেশ কিছু ব্যবসায়ী কথা বলছিলেন যে আসলে 10 বছরের সর্বনিম্ন বাজার, তো তাদের লাভ থাকতেছে কিনা বা এ বিষয়ে যদি একটু ক্লিয়ার। না, আসলে আপনারা তো দেখলেন যে আসলে ব্যবসায়ী যেনারা বলছেন যে বিগত 5-7 এমনকি 10 বছর যাবত এই সকল পণ্যের মূল্য এত কম দামে বিক্রি হতে তারা দেখেনি বা তারা বিক্রি করেনি মর্মে জানিয়েছেন। আমাদেরও অবজারভেশন আসলে এইরকমই যে এত কম দামে এই সকল পণ্য যে বিক্রি হয়, এটি আসলে এই বছরই আমরা দেখতে পাচ্ছি। এটি সকলের জন্যই পজিটিভ। তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কৃষকরা যেন এই বিষয়ে লুজার না হয়, অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ তার সাথে কিছু যৌক্তিক লাভ যেন তারা পায়, এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখলাম যে খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 20 টাকা, কিন্তু পাইকারি ওনারা কিনেছেন 17 টাকা কেজি। যদি এখানে 17 টাকায় কিনে থাকে তাহলে কৃষকরা আরও কম দামে বিক্রি করেছে। কিন্তু যদি 1 কেজি আলু উৎপাদন কস্ট যদি 18 টাকা 20 টাকা হয়ে থাকে, তাহলে সেই পর্যন্ত টাকা তো কৃষকদের আমাদের দিতে হবে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটিও আমাদের আহ্বান থাকবে। থ্যাংক ইউ। খুচরা বাজারে অভিযান পরিচালনা করে আসলে কতটুকু সুফল নিয়ে আসা সম্ভব বলে আপনি কাছে মনে করছেন? আমাদের টিম পাইকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিপণন, পাইকারি, ডিলার এবং খুচরা সকল স্তরেই আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনি যেমন বলছেন যে খুচরা পর্যায়ে শুধু আমরা যাই, এইটি যথাযথ নয়। খুচরা পর্যায়ে ডিলার বা পাইকারি কোনো পর্যায়ে যেন কোনো রকম ম্যানিপুলেশন করতে না পারে, কোনো রকমের প্রতারণা করতে না পারে, কোনো রকম কৃত্রিম প্রাইসেস তৈরি করতে না পারে, দাম যেন বেশি নিতে না পারে অযৌক্তিকভাবে। এই কার্যক্রমগুলো আমরা মনিটরিং করছি, ফলে আমাদের নজরদারি সকল পর্যায়ে রয়েছে। থ্যাংক ইউ।